ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে এ বিষয় তুলে ধরেন হুমায়ুন কবির। এ সময় শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন হুমায়ুন কবির ও দীনেশ ত্রিবেদী। আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে উভয় পক্ষ। বৈঠকে আগামী 5 আগস্ট পলাতক শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন তথ্যের বিষয়টি আলোচনায় আসে। ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথ বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। এছাড়া উভয় পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে। পারস্পরিক আস্থা ও আলোচনার মধ্যেই সব বিষয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করা হয়।